হাই স্টুডেন্ট, আমি শ্রী সামর সেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে কমার্সের অ্যাকাউন্টেন্সি ক্লাসটা করব সেটা হলো পার্টনারশিপ। ক্লাস 12 পার্টনারশিপে কোন পার্টটা? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, মানে কি লাভ ক্ষতির বন্টন হিসাব। এই লাভ ক্ষতির বন্টন হিসাবের মধ্যে কোন লাভটাকে আমি বন্টন করবো? ওই ট্রেডিং অ্যাকাউন্টে পরে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আসে, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে নেট প্রফিটটা হয়, এই নেট প্রফিটটাকে আমরা পার্টনারদের মধ্যে বন্টন করে দেব শেয়ার অফ প্রফিট অনুযায়ী। তার জন্যই আমরা বলছি কি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, মানে কি লাভ ক্ষতির বন্টন হিসাব। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে একটা এন্ট্রি জাস্ট বুঝাবো। সেই এন্ট্রিটা কি? খুব ইন্টারেস্টিং এন্ট্রি, ইন্টারেস্ট অন ড্রয়িং। খুব ইন্টারেস্টিং, মুখস্থ করতে হবে না। ইন্টারেস্ট অন ড্রয়িংস এর মধ্যে একটা পার্ট, মানে ইন্টারেস্ট ড্রয়িংস ক্যালকুলেশন করা অনেকগুলি নিয়ম আছে। একটা হলো কোনো পার্টনার যদি প্রত্যেক মাসের শুরুতে, যেটা বিগিনিং অফ দ্য মান্থ, প্রত্যেক মাসের শুরুতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তুলে নেই, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কাটার নিয়মটা কি? সূত্রটা হলো পার মান্থ অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু 78/12। তাহলে এই 78/12টাকে মুখস্থ করতে হবে না, এটা আমি বুঝাবো। তাহলে আবার অনেকে লিখে কি পার মান্থ অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু 6.5। তোমাদের মনে কোশ্চেন দেখতে পারে যে 6.5টা কোথা থেকে আসলো? ওই 78/12কে 12 দিয়ে ডিভাইড করলে 6.5 হয়েছে। ওকে, তাই পার মান্থ অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু 78/12, অথবা পার মান্থ অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু 6.5। আবার ওই যে 78/12টা কোথা থেকে আসলো? তাহলে তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, এটাও মুখস্থ করতে হবে না। খুব ইন্টারেস্টিং। মনে করো জানুয়ারিতে বিজনেস আরম্ভ হয়েছে, ডিসেম্বরে বিজনেস শেষ। কোনো পার্টনার প্রত্যেক মাসের শুরুতে টাকা তুলে নেয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকমভাবে প্রত্যেক মাসের শুরুতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তুলে নিই 1000 টাকা করে। তাহলে দেখো জানুয়ারি মাসে যদি 1000 রুপিস তুলে, তাহলে এটা কত মাস খাটলো? 12 মান্থ। কত টাকা হলো? 12,000। 12 ইন্টু 1000, তাহলে 12,000। এরকমভাবে প্রত্যেকটা কমবে। দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাসে যদি 1000 টাকা তুলে, তা কত মাস কাটলো? 11 মান্থ। কত টাকা হলো? 11,000। তারপর মার্চ মাসে যদি এরকমভাবে 1000 তুলে, কত মাস কাটলো? 10 মান্থ। কত টাকা হলো? 10,000। তাহলে এরকমভাবে এপ্রিল মাসে যদি 1000 তুলে, তাহলে কত মাস কাটলো? 9 মান্থ। কত টাকা হলো? 9,000। মে মাসে যদি 1000 তুলে, কত মাস কাটলো? 8 মান্থ। কত টাকা হলো? 8,000। জুন মাসে যদি এরকমভাবে 1000 তুলে, কত মাস কাটলো? 7 মান্থ। কত টাকা হলো? 7,000। সেই রকমভাবে জুলাই মাসে যদি 1000 তুলে, কত মাস কাটলো? 6 মান্থ। কত টাকা হলো? 6,000। তারপর অগাস্ট মাসে যদি 1000 তুলে, কত মাস কাটলো? 5 মান্থ। কত টাকা হলো? 5,000। সেপ্টেম্বর মাসে যদি আবার 1000 তুলে, কত টাকা কাটলো? কত মাস কাটলো? 4 মান্থ। কত টাকা হলো? 4,000। আবার অক্টোবর মাসে যদি এরকমভাবে 1000 তুলে, কত মাস কাটলো? 3 মান্থ। কত হাজার টাকা হলো? 3,000। আবার নভেম্বর মাসে যদি 1000 তুলে, কত মাস কাটলো? 2 মান্থ। কত টাকা হলো? 2,000। তারপর ডিসেম্বর মাসে যদি 1000 তুলে, কত মাস কাটলো? 1 মান্থ। কত টাকা হলো? 1000। এইরকমভাবে পিরিয়ডটা প্রত্যেক মাসে কমতে থাকবে। 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এইরকমভাবে পিরিয়ডটিকে অ্যাড করলে হবে 78। তাহলে ইন্টারেস্ট রেজ কাটার নিয়ম কি? পার মান্থ অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু 78/12। ওই 1000কে ইন্টু 10% ইন্টু ওই 78টাকে 12 ডিভাইড করলে হয়ে গেল। ওকে, বাই বাই স্টুডেন্ট।